আমি শুধু আমার আসামের বিষয় দুই চারটি কথা কমু। হয়তো আমাদের যে বর্তমান যে মুখ্যমন্ত্রী, আসামের বিরাট আদরের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী শুধু সোনার দল একটা। সে একদিন গল্প করছিল যে আমি সারা আসাম সোনার আসাম বানিয়ে ফেলামু। আমার যে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী, সে আদরের মুখ্যমন্ত্রী, সে আমার সোনার মুখ্যমন্ত্রী। সে একটা কথা বলছে যে আমি সোনার আসাম বানাবো। আমাদের যে শিক্ষামন্ত্রী, হেমন্ত বিশ্ব শর্মা, সে বলছে আমি সোনার আসাম বানাবো। আমি সোনার আসাম বানাইবার নিয়ে আমি চেষ্টা আছি, কিন্তু আমরা লক্ষ্য করছি তরুণ গগৈ 15 বছর ছিলেন মুখ্যমন্ত্রী, হিত্য শশিকা ছিলেন 5 বছর মুখ্যমন্ত্রী, পরকণ্ঠ মহন্ত ছিলেন 10 বছর মুখ্যমন্ত্রী। আজকের দিনের যে মুখ্যমন্ত্রী, আমাদের যে সোনার মতো মুখ্যমন্ত্রী, আর আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন আগে পূর্বে, তরুণ গগৈ 15 বছর ছিলেন, পরকণ্ঠ মহন্ত 10 বছর ছিলেন, হিত্য শশিকা 5 বছর ছিলেন। আজকের যে মুখ্যমন্ত্রী, আমাদের আদরের মুখ্যমন্ত্রী যেগুলো বলে, আগের মুখ্যমন্ত্রীগুলো এগুলা বলে নাই। আগের মুখ্যমন্ত্রী যেগুলা কইছে, আজকের দিনের যে মুখ্যমন্ত্রী, তাদের কথার সঙ্গে এদের কথার মিল পড়ে না। তারা একটা বলে নাই যে কে বিয়ে করে কিনা না করে। আগের যে মুখ্যমন্ত্রী তারা যেগুলো বলছে, তারা আসামের চিন্তা করছে, আসামের দরিদ্র মানুষের জন্য চিন্তা করছে যে দরিদ্র মানুষ, গরিব মানুষ কিভাবে চলবো না চলবো রাস্তাঘাটের, চাকরি বাকরির ক্ষেত্রে। আজকে যে মুখ্যমন্ত্রী, তার যেটা কিতাব, তার যেটা কলম, তার যেটা বেরেন, সারা আসামের আধা মানুষ জেলে ফেলাইব। এই জারের মধ্যে বহুত মানুষ আজকে দিন অলরেডি জেলে পড়ছে, আরো চেষ্টা করতেছে। আজকে আমি দেখছি তরুণ গগৈ 15 বছর ছিলেন, সে কোনোদিন গরিবের অত্যাচার করে নাই, কোনদিন গরিবের জেলে ফেলে নাই। আজকের যে মুখ্যমন্ত্রী, সারা আসামের আধা মানুষ জেলে ফেলাইবেন নিকা সে বিকল্প নিছে, সে পারবো না। ও সিরাই সে নিজেই চিন্তা করবো যে আসামের গরিব মানুষের জেলে ফেলাই, আমার ঘরে আল্লাহ আছে, আল্লাহ সবের ঘরে বিচার করবো। আজকে দেখা যায়